আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার ঘরে কি হঠাৎ করেই টাকার অভাব দেখা দেয়? মাসের শুরুতে যেটুকু টাকা আসে সেটা যেন শেষ হতে বেশি সময় লাগে না? আপনি কি অনুভব করেন অনেক চেষ্টা করেও জীবনে বরকত আসছে না? আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন 5টি কাজ আপনার ঘরে দারিদ্র্য ডেকে আনছে, আর আপনি হয়তো প্রতিদিনই এগুলো করে চলছেন না জেনেই। এবং সব শেষে থাকছে কুরআন ও হাদিস নির্ভর এমন দুটি শক্তিশালী আমল, যা করলে ইনশাআল্লাহ আপনার ঘরে ফিরবে বরকত, অভাব ও টানাপোড়েন দূর হয়ে যাবে আল্লাহর রহমতে। তাহলে চলুন জীবন বদলে দেওয়া এই সত্যগুলো জেনে নেই কুরআন হাদিসের আলোকে। 5টি কাজের কারণে ঘর থেকে বরকত চলে যায়। তার মধ্য থেকে প্রথমটি হলো নামাজে অবহেলা করা। নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি রিজিক বরকতের অন্যতম চাবিকাঠি। যারা নামাজকে গুরুত্ব দেয় না তাদের ঘরে বরকত কমে যায়। আর এর দলিল হলো আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, তোমাদের পরবর্তী একটি জাতি আসবে যারা নামাজকে অবহেলা করবে এবং খেয়াল খুশিতে মেতে উঠবে, আর তারা তখন শাস্তি পাবে। সূরা মারইয়াম। আর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ ইচ্ছা মতো পড়া দারিদ্র্য ডেকে আনে। মানে হলো, আপনার মন চাইলো আপনি 1 ওয়াক্ত নামাজ পড়লেন, আবার মন চাইলেই আপনি 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন। এভাবে করলে এগুলো আপনার জন্য দারিদ্রতা ডেকে আনে। মুসান্নাফে ইবনে আবি শাইবা। প্রিয় দর্শক, 5টি কাজের কারণে ঘরে অভাব অনটন আসে, বরকত চলে যায়। তার মধ্যে থেকে 2 নাম্বার কাজটি হলো দান সদকা না করা। দান করলে সম্পদ কমে না, বরং বরকত বৃদ্ধি পায়। অথচ যারা কৃপণতা করে তাদের রিজিক সংকুচিত হয়ে যায়। আর এর দলিল হলো কুরআনে বলা হয়েছে, আর যে কৃপণতা করে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে তাকে আমরা সংকীর্ণ জীবনের মুখোমুখি করব। সূরা লাইল। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করার মাধ্যমে সম্পদ কমে না, বরং বাড়ে। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আর 3 নাম্বার কাজটি হলো হারাম উপার্জন করা। যে ঘরে হারাম উপার্জনের অর্থ প্রবেশ করে সে ঘরে বরকত নেমে আসে না, বরং অভাব, অশান্তি এবং আল্লাহর গজব নামে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র হালাল উপার্জন খাও। সূরা মুমিনুন। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেহ হারাম দ্বারা লালিত, জান্নাত তার জন্য হারাম। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, তাই আমাদের হারাম থেকে বেঁচে থাকতে হবে। কোনোভাবেই হারাম উপার্জন, হারাম ইনকাম যেন আমাদের ঘরে না ঢুকে, এই দিকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখবেন, যে ঘরে হারাম উপার্জনের টাকা প্রবেশ করে সে বেশি বেশি টাকা ইনকাম করলেও, হারাম উপায়ে অনেক অর্থের মালিক হলেও এক সময় তা অভাব অনটনে পরিণত হবে। আল্লাহর গজব নেমে আসবে সেই ঘরে। প্রিয় দর্শক, 5টি কাজের কারণে ঘরে অভাব অনটন নেমে আসে, ঘরের বরকত চলে যায়। তার মধ্য থেকে 4 নাম্বার কাজটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে রিজিক সংকুচিত হয়, বরকত কেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু বরকতময় হোক, সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুক। সহিহ বুখারী শরীফের হাদিস। আমাদের মধ্যে, আমাদের সমাজে অনেক মানুষ আছে, একটি ছোটখাটো কারণ নিয়ে তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। একটি ছোট ঝামেলা হলেই তারা আত্মীয়কে দূরে ঠেলে দেয়। এটা বরকত চলে যাওয়ার অনেক বড় একটি কারণ। প্রিয় ভাই ও বোনেরা, 5টি কাজের কারণে ঘর থেকে বরকত চলে যায়। তার মধ্য থেকে 5 নাম্বার কাজটি হলো ঘরে গুনাহ ও অশ্লীলতার প্রবেশ। যে ঘরে গান বাজনা, অশ্লীলতা, টিভি, মোবাইলে হারাম কন্টেন্ট চলে, সে ঘর থেকে রহমত বিদায় নেয়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় তার জীবিকা সংকুচিত করে দেয়। সূরা তোহা। হাদিসে বলা হয়েছে, যে ঘরে ছবি, কুকুর ও গান বাজনা থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওতে দরিদ্রতা দূর করার 2টি কুরআন হাদিস ভিত্তিক আমল ও তার ফজিলত বলে দিচ্ছি। প্রথমটি হলো প্রতি ফজরের পরে সূরা ওয়াকিয়া পড়া। হাদিসে এসেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ওয়াকিয়া হচ্ছে অভাব মুক্তির সূরা, তোমরা একে নিয়মিত পড়ো। এটি দারিদ্রতা দূর করে, রিজিক বৃদ্ধি করে এবং অন্তরে প্রশান্তি আনে। একবার এক সাহাবী অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যুর পর্যায়ে পৌঁছে গেলেন। এমন সময় ওই জমানার গভর্নর আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে বললেন, ভাই, তোমার জন্য কি আমি বাইতুল মালের ব্যবস্থা করে দিব, মানে সরকারি ভাতার ব্যবস্থা করে দিব কি? কারণ তোমার মৃত্যুর পরে এগুলো তোমার সন্তানদের উপকারে আসবে। তখন সেই অসুস্থ সাহাবী বলল, আমিরুল মুমিনিন, আপনি ভাবছেন আমার মৃত্যুর পরে আমার সন্তানরা অভাব অনটনে ভুগবে, না খেয়ে থাকবে? কিন্তু এটা আমি কখনোই ভাবছি না। কারণ আমার সন্তানদের জন্য আমি প্রতিদিন সূরা ওয়াকিয়া পাঠ করা বাধ্যতামূলক করে দিয়েছি, আর আমার সন্তানরা প্রতিদিনই এটা পালন করে। কারণ আমি রাসূলের মুখ থেকে শুনেছি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঘরে প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয় সেই ঘরে কখনোই অভাব অনটন আসে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ঘর থেকে অভাব অনটন অশান্তি দূর করার দ্বিতীয় নাম্বার আমলটি হলো আল্লাহর 99টি নামের 2টি নামের আমল, আর তা হলো ইয়া ফাত্তাহ, ইয়া রাজ্জাক, এই 2 নামের জিকির করা। প্রতিদিন 100 বার করে এই 2টি নামের জিকির করুন, ইয়া ফাত্তাহু, ইয়া রাজ্জাকু। তাহলে দেখবেন এই নামের জিকির প্রতিদিন 100 বার করার কারণে আপনার ঘর থেকে সব অভাব অনটন দূর হয়ে যাচ্ছে। আর এর ফজিলত হলো এটি রিজিকের দরজা খুলে দেয়। হাদিসে এসেছে, আল্লাহ ফাত্তাহ ও রাজ্জাক, তিনি চাইলে যাকে খুশি ওয়াগাত রিজিক দেন। আল আসমাউল হুসনা। প্রিয় দর্শক, এই যে 2টি নামের কথা বললাম, ইয়া ফাত্তাহু, ইয়া রাজ্জাকু, এগুলো হলো আল্লাহর 99টি নামের মধ্য থেকে 2টি নাম। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার নাম ধরে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। আর যারা আল্লাহর 99টি নামের আমল করে, কোন একটি নামের জিকির করে আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। তাই আপনিও ইয়া ফাত্তাহু, ইয়া রাজ্জাকু, এই 2টি নাম এখনই নোট করে রাখুন, মুখস্থ করে নিন। এই 2টি নাম প্রতিদিন 100 বার করে পাঠ করুন। আর হ্যাঁ, কখন পাঠ করবেন? প্রতিদিনের যখন খুশি, যখন ইচ্ছা, যখন আপনি সময় পাবেন, তখন এই 2টি নাম 100 বার করে পাঠ করুন। প্রিয় ভাই ও বোনেরা, এই 5টি কাজ থেকে নিজেকে বাঁচান এবং এই 2টি আমল নিয়মিত করুন। ইনশাআল্লাহ আপনি দেখবেন ঘরে রিজিক আসা শুরু হয়েছে, বরকত ফিরে এসেছে। ভিডিওটি শেয়ার করে অন্যকেও সচেতন করুন। আমি ইসলাম প্রচার করেছি, তাই ভিডিওটি শেয়ার করে আপনিও ইসলাম প্রচারক হন। আর কমেন্টে ইয়া ফাত্তাহু, ইয়া রাজ্জাকু লিখে দিন, যেন আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের দরজা খুলে দেন। আমিন।